স্টোরি। সবাই কেমন আছে? আশা করছি অনেক ভালো আছে। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি যাব একটা অনুষ্ঠান বাড়িতে, তার জন্য কিন্তু আমি এত সুন্দর করে সেজে ফেলেছি। আমি মানে এখন 10টার মতো বেজে গেছে, আমি আমার সাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে অল্পটা দূরে, মানে খুব একটা দূরে নয়, বাট আমরা হেঁটেই চলে যাব। তাই জন্য আমরা একটু দেরি করেই বেরোবো। আর এখন আমরা একটু রাস্তায় বেরিয়েছি, একটু ভিডিও করব। আর আজকে যে অনুষ্ঠানটা সেটা হলো একটা অন্নপ্রাশন বাড়ি আছে, যেটা হলো আমার একটা স্যারের মেয়ের অন্নপ্রাশন, মানে আমি একজনের কাছে পড়তে যাই, সেই স্যারটার মেয়ের অন্নপ্রাশন আছে, সেখানেই আমরা যাব, তার জন্য সেজে ফেলেছি। আর তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, সেখানে গিয়ে দেখা হচ্ছে। কথাটা বল। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন অনুষ্ঠান বাড়িতে। এই যে হলো আমার দিদি, এটা হলো আমার বোন। আমরা এখন অনুষ্ঠান বাড়ি যাচ্ছি। সামনে সবাই আছে, বেশি দূরে নয়, আমরা হেঁটেই চলে যাচ্ছি। পারবো কি, চলে যাচ্ছি হেঁটেই। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বৃষ্টি পড়ছে, ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে, আমাদের ফোন ওই জন্য হ্যাং করছে বৃষ্টিতে। তারপর কিন্তু এখানে আমাদের গোটা পাড়াটারই নেমন্তন্ন ছিল সেখানে। আর সেখানে যাওয়ার পরেই তো এত ভিড় ছিল যে দেখে আমরা বুঝতেই পারিনি যে এখানটা এত ভিড় হবে। আর এখানে এইদিকের জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই আমি এইদিকে চলে গেছিলাম একটু। আর তো মানে আমার দিদি সেটারও ভিডিও করেছে। তারপরে এখানে প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমাদের খেতে বসিয়ে দিতে বলা হয়েছিল। আর আমাদের বলেছিল যে পরে দেখা করতে। আমরা আসলে প্রথমে গিয়েই বাচ্চাটার সাথে দেখা করতে গেছিলাম, আর মা বাবা গিফট দিতে গেছিলো। গিফটটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চাটার সাথে দেখা করতে পারিনি, কারণ ওখানে খুব তাড়াহুড়োর সাথে গিফট দিয়েছে। তোমরা আশা করছি ব্লগটা দেখেই বুঝতে পারছো যে প্রচুরই লোক হয়েছে। আর ওখানে এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছুটা করা হয়েছে যে ভিডিও করতে পারিনি। তাই আমরা ভেবেছিলাম যে চলো, আমাদের যখন জোর করে খেতে পাঠিয়ে দেওয়াই হয়েছে, তাহলে আমরা খেয়েই নিই। নেওয়ার পরেই ওখানে বাচ্চাটার সাথে গিয়ে খুব ভালো করে ছবি তুলবো আর ভিডিও করবো। ওরই তো অন্নপ্রাশন, ওরই যদি ছবি না তুলি তাহলে আর কি হবে। তো আমাদের যেমন প্রথমেই খেতে বসিয়ে দেওয়ার জন্য এদিকে পাঠিয়ে দিয়েছে, সেই জন্য আমরা প্রথমে এসে এখানে স্টলে খেয়ে নিলাম, লস্যি খেয়ে নিলাম। এখানে ফুচকা স্টল বসেছিল, আর এইদিকেটাই লস্যি বসেছিল, বাট আমরা খাইনি ফুচকাটা। আর তারপরেই কিন্তু আমরা এখানে অনেকক্ষণ বসে আমরা আসলে ফোন দেখছিলাম, কী বা করতাম। তারপরে একটু পরেই তো এরা বললো যে চলো খেতে বসো। আর এই দেখো জাস্ট ভিড় কাকে বলে তোমরা জাস্ট দেখো। এখানে এখন আমরা ঢুকছিলাম খেতে যাওয়ার জন্য, আর এখানে জাস্ট প্রথম ব্যাচে আমরা বসে গেছিলাম, যার জন্য আমাদের প্রচুর অসুবিধা হয়নি। মানে আমরা প্রথমে গিয়ে ঢুকেই বসে পড়েছি, আর প্রচুর লোক ছিল এখানে। মানে তারপরে আমরা যখন উঠছি তখন এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যে আমরা প্যান্ডেল থেকে বেরোতেই পারিনি। আর এখানে আমরা দুজন খেতে বসে গেছিলাম, আমরা দুজনে একই সাথে বসেছিলাম খেতে। আর আমাদের মা বাবারা অন্য টেবিলে বসেছিল, আর আমাদের সামনে অন্য লোকেরা বসেছিল। তারপরে এখানে টেবিলের উপরে পেপার পাতে দিল, আর তারপরেই চলে এসেছিল জল। তো এখানে যে তুলসীর জল হয়, সেই জল 4জনকে 4টে বোতল দিল। বড় বড় অনুষ্ঠানে কিন্তু গ্লাসে করে জল দেয় না, কারণ তাতে তাদের অসুবিধা হয়, বারবার লোকেরা জল চায়, সেই জন্য সেখানে বোতল দেয়। আর আমি এখানে চুল বাঁধছিলাম, ওকে বললাম ক্যামেরাটা চালা, আমি এখানে চুলটা গুটিয়ে নিই। আর তারপরে ও মানে চুলটা গুটিয়েছিল, আমি ক্যামেরা চালিয়েছিলাম। তারপরে এই যে হলো আজকের মেনুতে অনেক কিছু ছিল, মানে খুব টেস্টি রান্না ছিল। তোমরা মেনুটা একটু পড়ে নাও। তো তারপরেই দেখো এখানে আমাদের থালা চলে এসেছিলো, আর আমাদের থালাতে সবার ফার্স্টে দিয়েছিল টিস্যু পেপার। আর টিস্যু পেপার দেওয়ার পরে এই যে এখানে মেনুটা আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, কারণ লাইটটা কম আসছিল এখানে। তারপরে কিন্তু এখানে নুন দিল, আর এখানে আমাদের দুজনেরই থালার ভিডিও করছিলাম আমরা। তারপরে লেবু দিয়ে দিল, আর তারপরে লেবু দেওয়ার পরেই কিন্তু এখানে আমি প্রচুর বোর ফিল করছিলাম, কারণ আমি বাচ্চাটার সাথে দেখা করতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম যে তার সাথে ভিডিও করব, বাট তার সাথেই প্রথমে ভিডিও করা হয়নি। তারপরে এখানে কিন্তু স্যালাড দিয়ে দিল, আমারটাতে শুধু 2টো শসাই দিয়েছিল। তারপরে এখানে দিল তপসে মাছের চপটাও খেতে কিন্তু অসাধারণ ছিল, আর প্রচুর গরম ছিল। যেহেতু আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম, তাই জন্য প্রচুর কষ্ট হয়েছে। মানে সব গরম খাবার ছিল, প্রচুর গরম ছিল, যার জন্য বেশি পরিমাণে আমরা খেতে পারিনি, কারণ মানে অল্প গরম থাকলে তখন খাওয়া যায়। বাট ফার্স্ট ব্যাচে তো সঙ্গে ভাজছিল আর এনে দিচ্ছিল, এরকমই হচ্ছিল। তার কিন্তু তপসে ফ্রাইটা খেতে খুব ভালো ছিল। তারপরে এখানে তো শসা দিয়ে খাচ্ছিল, আর আমি ওখানে নর্মালি খেয়ে নিয়েছি সস দিয়ে।
তারপরে এখানে চলে এলো গরম ভাত। আর এটা যা ভালো লাগলো, অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সময় রাইস মাংসর থেকে, পোলাও মাংসর থেকে ভাত করা অনেক ভালো, মানে ভাতটা খেতে বেশি ভালো লাগে। ওই যে মাছে ভাতে বাঙালি বলে না, সেই রকম ব্যাপারটা হয়েছে। আর এখানে কিন্তু এমনি নর্মাল ভাত দিল, তারপর শুক্তো দিয়েছিল। আর শুক্তোর ডাঁটাটা আমি এরকম করে কেন খাচ্ছিলাম আমি নিজেও জানি না, আর সেটারও ভিডিও করছিল। তারপর শুক্তো দিয়ে ভাত মাখিয়ে ফার্স্টে খাচ্ছিলাম তপসে মাছ ভাজাটা দিয়ে, আর তারপরে এখানে কিন্তু আমিও খাচ্ছিলাম তপসে মাছ দিয়ে। আর তারপরে শুক্তো দিয়ে ভাত খেতে খেতে কিন্তু আরও অনেক কিছু এসেছিলো, মানে ডাল এসেছিলো। তারপর ডালটা আমরা খাইনি আর তারপরে এখানে এসেছিল ভাত, মানে ভাতটা আবার নিয়েছিল, ও আবার ভাত নিয়েছিল। আর এখানে ছিল পটল চিংড়ি। পটল চিংড়িটাও খেতে অপূর্ব সুন্দর ছিল, কিন্তু একটু যেন ঝাল হয়ে গেছিলো, মানে পটল চিংড়িটা একটু ঝাল ছিল। আর এখানে বারবার ক্যামেরাটাকে নাড়াচ্ছিল কেন আমি বুঝতেই পারছি না, যে এতবার নাড়িয়েছে যে এডিট করে করে আমি আর পারিনি, মানে এত প্রচুর পরিমাণে বারবার বন্ধ করছে, সেই জন্য আমি আর পারিনি। এখানে দিয়ে দিয়েছিল দই কাতলা। আর তারপরে দেখো আবার ক্যামেরাটাকে নিচে নামিয়ে দিয়েছে, আর তারপরে আবার তুলেছে। এখানে পটল চিংড়ি ছিল, আর তারপরে দই কাতলা দিয়ে দিয়েছিল। তারপরে এই যে ছিল দই কাতলা, যেটা আমি একটু খাচ্ছিলাম, টেস্ট করে দেখলাম। আর দই কাতলাটা খেতেও অপূর্ব সুন্দর ছিল, মানে কি বলবো, খুব সুন্দর ছিল। তারপরে এও খাচ্ছিল, আমি যেই খাবারগুলো খাওয়াচ্ছিলাম এও ঠিক সেই একই খাবার খাচ্ছিল, মানে আমি যেটা নিচ্ছিলাম না এও নিচ্ছিল না, কেন জানি না আমার দিদি এরকম করছিল। তারপরে এখানে দই কাতলা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর তারপরেই তো এখানে চলে এলো চিকেন, টেস্টি চিকেন। না, তবে মাছের থেকে চিকেনটা অতটাও টেস্টি হয় না। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে দই কাতলাটা, আর তারপরে ভালো লেগেছে হচ্ছে তপসে মাছের ফ্রাইটা। দই কাতলাটা বেশি ভালো ছিল তপসে মাছের ফ্রাইয়ের থেকেও। আর তারপর পটল চিংড়িটাও ভালো ছিল, বাট চিকেনটা অতটাও ভালো লাগেনি আমার। চিকেনটা মোটামুটি ছিল, ওই 10-এ 7-8 হবে, বাট তপসে ফ্রাই আর পটল চিংড়ি, তপসে ফ্রাই আর এটা একদম 10-এ 10, দই কাতলা তো 10-এ 10। তারপরেই কিন্তু এখানে আমাদের চলে এসেছিল চাটনি ছিল। আর তারপরে চাটনিটা ছিল কিন্তু আনারসের। তারপরে পাঁপড় ছিল, আনারস বেদানা দিয়ে চাটনি ছিল, যে ফলের চাটনি হয় না সেই চাটনি ছিল। আনারস আর বেদানা দিয়ে চাটনিটা ছিল। চাটনিটা খেতে কিন্তু খুবই বাজে ছিল, সত্যি বলছি, মানে চাটনিটা একদমই ভালো লাগেনি। তারপর পাঁপড় ছিল, তারপর পায়েস ছিল, আর ছিল মিষ্টি। তো মিষ্টিটা খেতে খুবই ভালো ছিল। রসগোল্লা ছিল, মিষ্টিটাও ভালো, বলছি আমি একটু পাগল মতো আছি। আর তারপরে দেখো না, গোটা রস টুপিয়ে খাচ্ছিল, আমি কিন্তু একদম রস নিগড়ে দিয়েছি। আমি যখনই রসগোল্লা খাই এইভাবেই খাই, পুরো রস নিগড়ে দিয়ে একদম সেই ছানা যেমন খেতে হয় না সেরকম করে ফেলি, করে আর খাই। তারপরে এখানে তো সেই একইভাবে সবাই যেভাবে পাঁপড়টাকে চাটনিতে ডুবিয়ে খায়, আমিও সেই সেমভাবেই খাচ্ছিলাম। তারপরে এখানে খেয়ে দিয়ে উঠে কিন্তু স্টলে তো আইসক্রিম বসেছিল, খাবার আগে কিন্তু আইসক্রিমটা বসেও নেই, মানে আমরা খাবার আগে যে স্টলের কাছে গেছিলাম সেখানে শুধু লস্যি ছিল আর ফুচকা ছিল, আইসক্রিম তখন বসেনি, মানে তখন আইসক্রিম আসেই নি। আর খাবার পরে আইসক্রিমটা চালু করেছিল, তারপরে আমরা এখানে খাচ্ছিলাম। আর তারপরে এই যে আমাদের দিয়েছিল দুটো জোয়ান। তারপরে এখানে আমরা একটাই আইসক্রিম নিয়েছিলাম, দুজনে খাচ্ছিলাম, কারণ অনেকের মুখ থেকে শুনে বলে যে আইসক্রিমটা নাকি ভালো খেতে ছিল না। তারপর লাস্টে গিয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম, আর আইসক্রিমটা ভালো খেতে ছিল না, এটা সত্যি কথা। পুরো বাবুলকাম মানে এর স্বাদের ছিল, পুরো বাবুলকাম খেতে ছিল। তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু করার পরে আমরা গেছিলাম বাচ্চাটার সাথে দেখা করতে। দেখো এখানে কত সুন্দর করে থালাটাকে সাজিয়েছিল কত কিছু দিয়ে। আর এখানে এদের ঘরটাও সাজিয়েছিল, পুরোটাই বেলুন দিয়ে পুরোটাই সাজানো ছিল। যেখানে বাচ্চাটার সিংহাসন রাখা হয়েছিল সেখানটা কিন্তু আরো সুন্দর করে সাজানো ছিল। এই বাচ্চাটাকে কত বড় মাছের একটা মোড় দিয়েছে, দেখো তার মধ্যে তো একটাও কিছু খায়নি, হয়তো একটু ভাত খেয়েছে। আর এই যে হলো ওর মামার সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল, ক্যামেরাম্যান এদিকে ছিল। এই যে এটা ক্যামেরাম্যান, আর ক্যামেরাম্যান এখানে ছবি তুলছিল বাচ্চাটার আর ওর মামার। তো ওর মামা এখানে কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে ছবি তুলছিল। আর এইটা হলো ওই বাচ্চাটার মা, ওর নাম হলো
প্রিয়াংশী, আর প্রিয়াংশীর সাথে তো সোনালিও গেছিল ছবি তুলতে, মানে ও চলে গেছিল প্রিয়াংশীর সাথে ছবি তুলতে, যেই ফাঁকা পেয়েছে অমনি চলে গেছে। আর ওর কোলে গিয়ে প্রিয়াংশী তো খুবই কাঁদছিল, প্রথমে তো ওর ওড়না ধরে খাচ্ছিল আর তারপরে ও প্রচুর কাঁদছিল, মানে ওর সাথে ছবি তুলবেই না ও ঠিক করেছিল প্রিয়াংশী, বাট ও জোর করে ওকে ধরে ছবি তোলাচ্ছিল, মানে কি বলবো, ছবি ওকে তুলতেই হবে, কেঁদে ফেলুক কাঁদবে যা খুশি হবে হবে, কিন্তু ছবি তুলতে হবে। তারপর আমি তো গেছিলাম, আর আমি তো একদম বাচ্চা সামলানোর এক্সপার্ট আছি। কেন বলছি, কারণ আমারও একটা ভাই আছে ডেঞ্জারাস, তোমরা জানো, তাকেও আমাকে সামলাতে হয় সেই সেম পদ্ধতিতে আমি সমস্ত বাচ্চাদের সামলাতে পারি। এ জাস্ট আমার কোলে এসে কত হাসছিল দেখো। আমাদের এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের সব কিছু আমাদের আসার সময় এখানে প্রচুর লোক ছিল, এখন লোক দেখো কেউ নেই, আমরা দুজন আর সামনে দুজন আছে। তো চলো বাড়ি যাই, প্রচুর হাঁপিয়ে গেছি। এই জোয়ান খাচ্ছে, আমার জোয়ানটা খাওয়া হয়নি, পকেটে আছে, এই যে জোয়ানটা খাবো। তো চলো বাই, আজকের ব্লগটা এতটাই থাক, দেখাবো আবার পরের দিনে নতুন একটা মজাদার ব্লগে। টাটা।